যারা প্রকৃত ব্রাহ্মণ তারা কষ্ট পাবে না, আর ওই যে মেলস্থ ব্রাহ্মণ ওগুলো কষ্ট পাবেই, ওতে আমার কোনো ভয় নেই, ওতে আমি কোনো ভয় পাই না। সারা ভারত বাংলা জানে আমার মুখ, ওটা আমি যাকে যা বলবো বলে যাব, ভয় পেয়ে কথা বলবো না। ও এমপিকেই ভয় পাই না, আর এ দেশের আসি একজন ব্রাহ্মণ। হ্যাঁ, ব্রাহ্মণকে আমি ভয় পাই, কিন্তু বাউনকে নয়। ব্রাহ্মণ অতি উত্তম বস্তু। সিদ্ধান্তবাদ নিতে হলে সিদ্ধান্ত নিবেন। নবদ্বীপে ভাগবত কিশোর গোস্বামী আছে, নবদ্বীপ চন্দ্র গোস্বামী আছে, এনারা আমার পূজনীয় জন। এনাদের কাছে নিত্যানন্দ বংশ, এই যে তিনকড়ি আমার দাদুগুরু তিনকড়ি, যে তার নাতি ছেলে হচ্ছে এই নবদ্বীপ চাঁদ, তার কাছে একটু শুনবেন। যারা স্বয়ং ব্রাহ্মণের মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ আমার নিত্যানন্দ প্রভু, তার বংশে অবতার পুরুষ এখন রয়েছে, তাদের কাছে রতন কৃষ্ণ গোস্বামী রয়েছে, আপনি প্রেম গোপাল গোস্বামী রয়েছে, এদের কাছে সিদ্ধান্ত নিন। ওই পেতে ব্রাহ্মণের কাছে কি সিদ্ধান্তবাদ নেবেন? ওরা এখনো ঠিক মতো নিজের বাবার নামও মাঝে মাঝে পাল্টাই বলতে চায়। এগুলোর কাছে আপনি যদি বলেন, এদের কাছে বললে তো ওরা ওই একাদশীর দিনে যাতে তাড়াতাড়ি, ওরা ভাবে যে একাদশী সরিয়ে গেলে যদি শ্রাদ্ধ চলে যায় তো খাওয়া কি আর পাওয়া যায়? এজন্য চরণ ধরে করি মানা, সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন একাদশীর দিনে কেউ কারো পিতা মাতার শ্রাদ্ধ করবেন না, যারা আমার মহাপ্রভুকে মানেন। আর যদি মহাপ্রভুকে না মানেন, এতে আমার কিছু আসে যায় না। আসে যায় বাবা, আপনি না মানলে আমি জোর করে মানাতে পারবো? মনের দুঃখ, আজকে দুঃখটাকে প্রকাশ করছি। কত বড় আপনাদেরই যে বৈষ্ণব দ্বারা শ্রাদ্ধ, বৈষ্ণবী শ্রাদ্ধ করার পরেও মাছ দিতেই হবে। আজকে আমি বলে দিচ্ছি, অন্তত যারা বৈষ্ণবী ধারায় আছেন, এই চণ্ডালদের সাথে যদি যুদ্ধ করেও হয়, এদের নির্দেশনায় কখনো বৈষ্ণবীয় লাইন থেকে চ্যুত হবেন না, এবং বৈষ্ণবীয় ধারা অব্যাহত রাখবেন, এবং মহাপ্রভুকে সর্বোপরিভাগে রেখে চলবেন। আমরা মহাপ্রভুর নির্দেশিত পথ ছাড়া চলিব না। পাবন অবতারী শ্রীমানে গৌর হরি, কত বড় দয়াল। ব্রাহ্মণ হিসাবে যেদিন আমার মহাপ্রভুর পিতা বিয়োগ হলে গেলেন, মহাপ্রভুর পিতা যেদিন বিয়োগ হয়ে গেলেন, কিন্তু আমার মহাপ্রভুর একটা স্বভাব ছিল কি, মহাপ্রভু কোনো উঁচু নিচু দেখেনি। মহাপ্রভুকে পরিচালনা করতেন দয়াল নিতাই চাঁদ। নিতাই চাঁদ মহাপ্রভুকে যেভাবে পরিচালনা করতেন, আমার মহাপ্রভু সেইভাবে পরিচালিত হতেন। এজন্য নিত্যানন্দকে বড় গুরু বলা হয়েছে। কাকে বলা হয়েছে? দয়াল নিতাই চাঁদকে কি বলা হয়েছে? বড় গুরু বলা হয়নি। কেন বলা হয়েছে? এই যে মায়েরা, যে কয়জন মা আসছেন না, এখন আর অশিক্ষিতর যুগ নেই, আমার মতো মূর্খ কেউ নেই। এখন শিক্ষাগত যোগ্যতা আপনাদের অনেকেরই আছে। কৃপাপূর্বক একটু গ্রন্থ অধ্যয়ন করার চেষ্টা করবেন। আমি এটা চরণে হাত রেখে বলছি, আপনার সন্তানকে একটু গ্রন্থ অধ্যয়ন করতে দিবেন, তাহলে সঠিক তত্ত্বটা বেরিয়ে আসবে। এরা আর কোনো অন্যায় পথে ধাবিত হবে না। আর যতদিন পর্যন্ত ধর্মজ্ঞান আপনার সন্তানের মধ্যে প্রকাশ না পাবে, ততদিন পর্যন্ত আপনার মুক্তি হবে না। ওই অন্যায়কেই গ্রহণ করে যেতে হবে। আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কোন জাতপাত বাঁচলেন না, বে জাতিকেও বক্ষে জড়িয়ে ধরলেন। বে জাতির মধ্যে কাকে গণ্য করা হয়েছিলেন? একমাত্র হরিদাস ঠাকুরকে। কাকে? কাকে গো? হরিদাস ঠাকুরকে বেজাতি বললেন কেন? বাবা বসুন। বেজাতি বললেন কেন? মানে প্রতিপালিত হয়েছিলেন মুসলমানের ঘরে, তাই তো? এই
পুন্ডিবাড়িতে আপনাদের একটা দোষ আছে, এই যে যতগুলো সাধু এসেছেন এই 2-3 জন হয়তো বিয়ে করেনি, আরগুলো তো বিয়ে করছেন। তাই 20-22 বছরের মধ্যে কি একটা ছেলে পেলে হয় নাই নাকি? পুন্ডিবাড়িতে কি সরকারের দিদি মমতার আইন পালন করছেন নাকি যে একেবারে হিন্দুরা বাচ্চা একটার উপরে আর নেবেন না? 20-22 বছরের ছেলে পেলে ধরিয়ে নিয়ে আসতে হবে, হরিকথায় ধরিয়ে ধরিয়ে আনতে হবে। আপনার সন্তানকে মোবাইল চাপা বাদ দিয়ে একটু হরিকথায় সারা বছর শুনবে না, 2 ঘন্টা শুনবে কিংবা 1 ঘন্টা 1.5 ঘন্টা শুনবে, এজন্য আনতে হবে। আমি ঘামিয়ে যাচ্ছি, একটু ঘুরিয়ে দাও, পারছি না, আর একটু দাও, একেবারে অসহ্য গরম পড়ছে। আমার দিকে ঘুরিয়ে দেবে। তাহলে ঠাকুর হরিদাস এই যে বাচ্চা কাচ্চা আনছেন না, এজন্য দায়ী কিন্তু একদিন আপনারা ঠেকবেন, অর্থাৎ আপনার মৃত্যুর সময় হরিনাম দেওয়ার মতো সন্তান আপনার হবে না। আর যদি এই বাচ্চাগুলোকে হরি ভজন করাতেন, শিখাতেন, ওরা আর কিছু না হোক আপনার প্রাণপাখি যাওয়ার সময় একটু হরিনাম আপনার কর্ণকুহরে দিতে পারে। এজন্যই বলছি, আমার জন্য বলছি না। একটু কড়া কথা বলি, এই কড়া কথাগুলো আমার জন্য বলছি না। আমার এই ছেলেটা বলে, বাবা এখন আর বলা বলি ছেড়ে দেবেন, এখন খালি ভাবের বাপ, ওই যে মানুষে যেমন একেবারে গল্পটা ধরিয়ে কান্দে কেটে অস্থির হয়ে যায়, একেবারে কানবেন। আমাদের বাংলাদেশে এক পাঠক আছে, যে পাঠ নেওয়ারটা যদি 5 ঘন্টা পাঠ করে এই 5 ঘন্টাই কান্দে, কিন্তু সারা পাঠের মধ্যে 1 ফোঁটা জল চোখ দিয়ে পড়ে না। এই 5 ঘন্টাই কাঁদে কিন্তু চোখে জল 1 ফোঁটাও নাই। আর রুমাইল একটা থাকে, মনে হয় যে রুমাইল কায়দা করে ভিজে গেছে, দেখবেন আপনি বের করে ওতে কিচ্ছু নেই। তো এই যে অভিনয়ের কান্না না কেটে দুটো শক্ত কথা বলে যদি একটা ভক্ত তৈরি করা যায়, তাহাতেই জীবন সার্থক হবে। অন্য কিছু চাই না, একটা ভক্ত চাই, একটা ভক্ত চাই। ভালোবাসা দিয়ে শাসন করে হোক, ভালোবাসা দিয়ে হোক, বলে ছলে কলে কৌশলে যে করেই হোক, একটা ভক্ত তৈরি করতে পারলে তাতেই আমার জীবন ধন্য, অন্য কিছু চাই না। মহাপ্রভু বাবা মারা গেছে, স্বজাতি ভোজনের জন্য নিমন্ত্রণ করলেন। সমস্ত ব্রাহ্মণেরা বললেন, না নিমাই, তোমার বাড়ি আমরা খেতে যাব না। কেন যাবে না? তুমি বেজাতি হয়ে গেছো, তুমি আর আমাদের স্বজাতি নেই। এই নিষ্ঠুরের দল আমার মহাপ্রভুকেও কখনো ছাড়েনি। মহাপ্রভুকে বারংবার কাঁদিয়েছে ওরা, মহাপ্রভুকে যত যন্ত্রণা দিয়েছে, মহাপ্রভু যত যন্ত্রণা সহ্য করেও এই সনাতন ধর্মের হরিনাম প্রচার করেছে। আমরা তার 100 ভাগের 1 ভাগ যন্ত্রণা নিয়েও কখনো এই নাম প্রচার করতেন না। আমার মতো গোপীনাথকে একজন মন্দ বললে কষ্ট হয়, আর মহাপ্রভু যত যাতনা সহ্য করে আমার জন্য হরিনাম দিয়েছে, এই যাতনা আমি শত বৎসর নয়, 100 জনম ধরেও যদি ভগবানের দাসত্ব করি, তথাপিও তার বিন্দু মাত্র শোধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। জাত চলে গেছে, বলছে হ্যাঁ কেন? তুমি ওই যে মুসলমানের ছেলে হরিদাস, তার সাথে এক জায়গায় বসো, তাকে তুমি জড়িয়ে ধরো, তাকে তুমি প্রেমালিঙ্গন দিয়েছ। নিমাই কোনো কথা বলছে না। ভগবান গৌরহরি চুপ করে রয়েছে। ভগবান গৌরহরি মনে মনে বলছে, ওরে মূর্খ ব্রাহ্মণের দল, ওরে আমি হরিদাসকে স্পর্শ করেছি বিধায় আমার জাত চলে গেছে।
ওরে আমার হরিদাসের ভিতরে যে প্রেম ভক্তি আছে, বিশ্ব জগৎকে পবিত্র করার মতো যোগ্যতা একমাত্র আমার হরি ভক্তের মাঝে রয়। এ বিশ্ব জগতে এই বিশ্ব জগতের মাঝে ভক্ত যে আমার কোনো বেজাতি হয় না। এ বিশ্ব জগতে যেজন ভক্ত হয় তার যে কোনো জাতি থাকে না। যেজন জগতে আমাকে ভালোবাসতে পারে তার যে কোনো কুল থাকে না। এই বিশ্ব জগতে যেজন আমাকে ভালোবাসতে পারে, এই বিশ্ব জগতে সেজন যে সর্বহারা হয়ে যায়। আর আমার সেই হরিদাসকে স্পর্শ করলে আমার জাতি চলে গেল। তোমরা যে ব্রাহ্মণত্বের অধিকার করছো, ব্রাহ্মণত্বের দাবিদার হচ্ছ, তোমরা জানো না একমাত্র খাঁটি ব্রাহ্মণ আমার হরিদাস ছাড়া তোমাদের মধ্যে ব্রহ্মত্ব এখনো জাগ্রত হয়নি। এ জগতে একমাত্র ভক্তকে আমার ভগবানই চিনে নিতে পারে। ভক্তকে চিনার মতো যোগ্যতা সাধারণ ব্যক্তির কোনো হতে পারে না। শুধু মালা তিলক চুল দাড়ি শিখা রাখলেই ভক্ত হওয়া যায় না। যদি হৃদয়ে মাঝে প্রেম ভক্তি না থাকে। হরিদাস প্রতিদিন দূরে দাঁড়িয়ে কাঁদত। যখন শুনত, হরিদাস যখন শুনত যে আমার জন্য আজ মহাপ্রভুর কত মন্দ গাল মন্দ শুনতে হচ্ছে, সমাজের লোক তাকে কত তিরস্কার করছে, কত টোন কাটছে, কত ভাবে আঘাত করছে বাক্যর দ্বারা, হরিদাস নিরজনে বসে বসে কাঁদত। আর বলতো, প্রভু জীবনে আমি তোমাকে ভালো কিছু দিতে পারলাম না। এ জগতে আমি তোমাকে কিছু দিতে পারলাম না। তুমি যে আমাকে কত দয়া করে তোমার চরণ দুখানা দান করেছ, আমার মতো নরকের কীটকে তোমার চরণে একটিবার স্থান দিয়েছ। জানো প্রভু, ও দয়াময়, আমার জন্য তোমার এত কষ্ট হয়। যদি আমার কোনো দাঁড়াবার জায়গা থাকতো, আমার যদি কোনো যাবার জায়গা থাকতো, তাহলে আমি এমন দেশে চলে যেতাম আর আমার জন্য তোমার কোনো কথা শুনতে হতো না। কিন্তু জানো প্রভু, এ বিশ্ব জগৎ যে তোমার চরণ ভিন্ন, আমার যে আর কোনো যাবার জায়গা নেই, আমার যে আর কোনো দাঁড়াবার জায়গা নেই। আমি কোথায় যাব বলো? তোমার চরণ বিনে বিশ্ব জগতে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? এই বিশ্ব জগতে আমি ছাড়া হয়তো তোমাকে কতজন ভালোবেসে ডাকবে। কিন্তু জানো প্রভু, আমার জীবনে যেদিন হতে তোমার চরণ দেখেছি, সেদিন হতে ওই চরণ খানায় আমি আশ্রয় নিয়েছি। আশ্রয় নিয়েছি, আমার আশ্রয়ের একমাত্র সম্বল তোমার দুখানা চরণ। দুখানা চরণ, তোমার চরণ বিনে আমি কোথায় যাব? কোথায় গিয়ে
পুরা প্রাণ জুড়াইব, পুরা প্রাণ, পুরা প্রাণ, প্রাণ আমার জুড়াইব। কেন না জানো প্রভু, বলি তোমার চরণ বিনে আমার